চা খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আর যদি সেটা হয় দুধ চা তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চা কিন্তু আমরা সবাই বানাতে পারি কিন্তু একেকজন একেক স্টাইলে চা তৈরি করে। আমিও বিভিন্নভাবে বানাই। তবে এইভাবে চা বানালে চাটা খেতে অনেক মজার হয়ে থাকে। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কথা বাড়াচ্ছি না। তো চুলায় আমি একটা প্যান বসিয়েছি। আমি ৩ কাপ পরিমাণ চা তৈরি করব। ৭০০ মিলি দুধ জাল করে ৩ কাপ পরিমাণ করে নিয়েছি। আর লিকার দেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ পানি। পানিটাকে আমি ফুটিয়ে ১ কাপ পরিমাণ করে নিব। যেহেতু আমি দুধ চা তৈরি করব, এজন্য আমার পানির খুব বেশি একটা দরকার নেই। ১ কাপ পরিমাণ করে নিলেই হবে। তো আমার পানিটা ফুটে ১ কাপ পরিমাণ হয়ে গেছে। এখানে আমি ৩ কাপ চায়ের জন্য ৪ চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। এটা সিলেটের স্থানীয় চা পাতা, অনেক কড়া, এজন্য ৪ চা চামচ দিচ্ছি। আপনারা যদি তাজা বা মির্জাপুর নেন সেক্ষেত্রে ৫ চা চামচ অথবা ৬ চা চামচ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ২ চা চামচ চিনি, যদিও চিনি আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি চা পাতাটা জাস্ট ১ মিনিটের মতো জাল করব। বেশিক্ষণ জাল করব না। বেশি জাল করলে চায়ের ফ্লেভারটা ভালো আসবে না। তো আমি ১ মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি। আমার অপর চুলায় কিন্তু একদম চুলায় বসানো আছে দুধ। দিয়ে দিচ্ছি ৩ কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু অবশ্যই একদম গরম দিতে হবে। এবং দুধটা দিয়েও আমি বেশিক্ষণ জাল করব না। এটাও আমি জাস্ট ১ মিনিটের মতো জাল করব। চা পাতা এবং দুধ বেশিক্ষণ জাল করলে চায়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি ১ চা চামচ হরলিক্স। হরলিক্সটা কিন্তু চায়ের টেস্ট অনেক বাড়িয়ে দেয়। বেশি দেওয়া যাবে না, তাহলে হরলিক্সের ফ্লেভারই বেশি আসবে। তো আমি ৩ কাপের জন্য ১ চা চামচ হরলিক্স দিয়েছি। আমার চাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। একটি ছাঁকনির সাহায্যে আমি চায়ের কেটলিতে ঢেলে নিচ্ছি চা। এখন তো ঈদ সামনে, প্রচুর কাজ আমাদের। এমন ১ কাপ চা খেয়ে শরীরটাকে চাঙ্গা করে, মাইন্ডটাকে ফ্রেশ করে কাজে গেলে দেখবেন আপনার সব কাজেই মন বসছে এবং ভালো লাগছে। তো আমি এখানে কাপে সার্ভ করে নিচ্ছি। দেখুন চায়ের কালার কতটা সুন্দর এসেছে। আসলে এভাবে চা তৈরি করলে কিন্তু অনেক মজার হয়। আপনারা জাস্ট বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন। তো সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।